নমস্কার, আমি সুনিতা। আজ চলে এসেছি সুনিতার প্রতিদিনের একটি ব্লগ নিয়ে। আজ হলো সানডে স্পেশাল মেনু। তো সানডে স্পেশাল মেনুতে আজকে অবভিয়াসলি চিকেন তো হচ্ছেই। তো বাড়িতে আজকে চিকেন রান্নার জন্য আজকে ভাবলাম প্রচণ্ড গরম পড়েছে, তাই একটু স্টু চিকেন বানাবো। তাই আজকে একটা ছোট্ট করে স্টু চিকেন রান্না দেখাচ্ছি, যেখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে লঙ্কাটা চিড়ে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, একটুখানি তেল আর লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে সব রকম গরম মশলা দিয়ে দিতে হবে, তেজপাতা, আলু যেগুলো কেটে রেখেছি সব কিছু একদম এত সুন্দর করে মাখাতে হবে যাতে ওখানে মশলাগুলো সব ঢুকে যায়। তারপরে কড়াইটাকে উনুনে বসিয়ে দিতে হবে ও সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে দিলাম সামান্য করে, তারপরে গ্যাসটাকে অন করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ভাতের পালা। ভাতটাকে রেডি করে নিচ্ছি। ভাতটা আমি বসিয়ে দিলাম ঝটপট করে, কারণ ছোট বাচ্চা বাড়িতে আছে, তার তো খুব খিদে পেয়ে যান একটু পরপর। চিকেন হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় মনে হয় বাচ্চাদের। আর এদিকে বোনলেস চিকেন খানিকটা তুলে রাখলাম, যাতে কিছু সন্ধ্যাবেলায় কিছু না কিছু করে দিতে পারি। আর এদিকে হচ্ছে মাছ রান্না করে নিচ্ছিলাম। আজকে একটু ছোট্ট দেশি ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছগুলোর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর এদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে, তো একটু নেড়ে দিচ্ছি আর দেখছি যে পুরোটা হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, পুরো একদম সফট হয়ে গেছে চিকেনগুলো। আর এই রকম চিকেনগুলোর মধ্যে না একটুখানি কাঁচা লঙ্কা যদি চিড়ে দেওয়া যায় তাহলে সেই গন্ধটা ভীষণ ভালো লাগে। তাই আমি ভাবলাম আজকে একটুখানি এইভাবে করেই চিকেনটা রান্না করি। গরমে এই চিকেনটা খেতে খুবই স্বাদ লাগে। আর এদিকে মাছের জন্য প্রিপারেশন করে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ম্যারিনেশন করা মাছগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে সামান্য একটু হাতে ধোয়া জল মাছের ওপর ছিটিয়ে দিলাম। আর এইভাবে করে করলে পরে খেতেও বেশ স্বাদ হয় আর দারুণ হয় খেতে। আর এদিকে বাড়িতে আজকে বিলাতি ধনেপাতা ছিল, সেই গাছ থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর তাছাড়াও আজকের মেনুতে যেমন চিকেন স্টু চিকেন করা হয়েছে, আর এদিকে ছোটো মাছ আর কলমি শাকটাও করা হয়েছে। কলমি শাকটা এখানে দেখানো হয়নি, বাট কলমি শাকটাকে আমি ভালো করে বেছে কেটে ধুয়ে একটুখানি কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছিলাম। তো সবকটা রান্নাই খেতে খুবই স্বাদ হয়েছিল। তো এই গরমের সময় এইভাবে করে একবার খাবারটা করে দেবে।